তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমাকে স্মরণ করো, তোমরা যখন আমাকে স্মরণ করবে তখন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। আর হাদিসের মধ্যে বুখারী শরীফের বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, ও আমার সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত আমার কোন বান্দা আমাকে স্মরণ রাখবে অথবা আমার কোন বান্দার দুটি ঠোঁট আমার স্মরণে লড়তে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা আমাকে স্মরণ রাখে অথবা আমার স্মরণে তার দুটি ঠোঁট লড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সাথে থাকে, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাথে থাকে ততক্ষণ পর্যন্ত তার কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে যেটা তার জন্য কল্যাণকর হবে আল্লাহ তাআলা তাকে ওইটাই দান করবেন। দুনিয়ার মধ্যে কল্যাণ দান করবেন, আখিরাতের মধ্যে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে আমরা স্মরণে রাখবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে স্মরণ রাখো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরগুজার বান্দা হও। ওয়ালা তাকফুরুন, সাবধান সাবধান, নাশুকরি করবে না, নাশুকরি করবে না, অকৃতজ্ঞ হবে না, কৃতজ্ঞতা পোষণ করবে সব সময় আমার উপরে। আল্লাহ তাআলা বলে শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করব বলে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হায়াত দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দুটি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে চাইবে। যখন হিসাব চাবে তখন আমরা হিসাব দিতে হবে। হিসাব যদি দিতে না পারি তাহলে ধরা খেয়ে যাব। এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটাকে অনেক খুশি দেখলেন, অনেক ভালো দেখলেন। তখন আম্মা জান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রিয়তম স্বামী, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে বলে দেন কাল কিয়ামতের ময়দানে কি আমল করলে আমি কাল কিয়ামতের ময়দানে আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো? আমি কোনো হিসাব দেওয়া লাগবে না, আমার হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার আয়েশা, ও আমার প্রিয়তমা স্ত্রী, ও আয়েশা, তুমি যদি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত পেতে চাও, হিসাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে একটি দোয়া তোমাকে আমি শিক্ষা দিয়ে দেই, এই দোয়াটা তুমি সব সময় করবে। সুবহানাল্লাহ।
ওই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা যারা সব সময় পড়বে, প্রায় সময় পড়বে, নামাজে পড়বে এবং সকালে এবং সন্ধ্যায় যারা এই দোয়াটাকে পড়বে সাতবার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যারা এই দোয়াটা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। তাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কারো কাছ থেকে হিসাব চায় তাহলে সে ধরা খেয়ে যাবে। কারণ হিসাব দিয়ে পার হওয়া কারো পক্ষে সম্ভব হবে না, কারো পক্ষে সম্ভব হবে না। এই কারণে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দে, আমার হিসাবকে সহজ করে দে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, তোমরা না শুকরি করবে না, অকৃতজ্ঞ হবে না।